আসসালামু আলাইকুম। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সরব মালয়েশিয়া প্রবাসীরা। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশটাকে সংস্কার করে দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করার জন্য তারা কিন্তু বৈধ পথে রেমিটেন্স পাঠানো বাইরে দিয়েছে। গত 5 মাসে বৈধ পথে রেমিটেন্সের প্রভাব বেড়েছে $3 বিলিয়ন বেশি, যা 2023 সালের তুলনায় 26% চাইতেও বেশি। সেই সাথে তারা কিন্তু বেশ কয়েকটা তাদের শর্ত ছিল এবং তারা অনেকগুলো তাদের দাবি দেওয়া ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রণোদনা এখন হচ্ছে 2.5%, মানে 2.5%, সেটাকে 5% করার জন্য তাদের কিন্তু অনেক দিন দীর্ঘদিনের দাবি। বর্তমানে 2.5 থেকে শুরু করে 5% পর্যন্ত প্রণোদনা তাদের দিতে হবে। সে সাথে পেনশন সুবিধা সহ আরো অনেক সুবিধা তারা চেয়েছেন। তারা বলেছে যদি 10% লাভের আশায় 20,000 কোটি টাকা সরকার যদি খরচ করে, সেক্ষেত্রে তারা প্রণোদনা যদি 2.5 থেকে বাইরে 5%, মানে 5% করে, তাহলে তারা কিন্তু বর্তমানে বাংলাদেশ যে পরিমাণ রেমিটেন্স যাচ্ছে আরো বেশি কিন্তু রেমিটেন্স তারা পাঠাতে পারবে, আরো বেশি বেশি রেমিটেন্স আসবে বলে তারা মনে করছেন। সে সাথে তারা আরো উল্লেখ করেছেন বিভিন্ন দেশের সাথে চুক্তি করে দক্ষ, অদক্ষ, আধা দক্ষ এবং যারা স্টুডেন্ট বা শিক্ষার্থী আছে তাদেরকে নিয়োগ দিয়ে কর্মসংস্থানে তৈরি করা। সেক্ষেত্রে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ কিন্তু আরো বাড়বে। বিশেষজ্ঞরা বলেছেন রেমিটেন্সের প্রবাহ ছাড়া দেশের উন্নয়ন কিন্তু সম্ভব নয়। তাই প্রবাসীদের দাবি দেওয়া থেকে শুরু করে সবকিছুতে ভালোভাবে বিবেচনা করতে হবে। আমরাও চাচ্ছি দেশ সুন্দর মতো এগিয়ে যাক, প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠায় তাদের কষ্টার্জিত টাকা। সকল প্রবাসী ভাই বোনদের থাকলো সহস্র সালাম। আজ এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ব্যাংকিং অ্যাক্টিভিটিস এবং রেমিটেন্স সংক্রান্ত জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।